সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুঠাম দেহের একটা গরু দেখছেন বন্ধুরা। আজকে হচ্ছে 10 তারিখ, 10 মার্চ 2026। কি বার ভাই আজকে? আজকে হলো সোমবার না, মঙ্গলবার। মঙ্গলবার আমরা ভুলে গেছি। প্রথমে একটু এলোমেলোভাবে লাইভে চলে এলাম। প্রথমেই আপনাদেরকে একটু শুভেচ্ছা জানাচ্ছি। যারা চাকা বাংলা ডিজিটাল এই পেজ থেকে আমাদের ভিডিও দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু হঠাৎ মনে হলো যে একটু লাইভে আসা দরকার। তার কারণ আছে, লাইভে কেন আসলাম সেটা একটু পরেই আপনাদেরকে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন টাইটেল দেখে। তারপরেও আমিও একটু চেক করে নিই লাইভে আছি বা কি অবস্থা। আপনারা যারা এখন অংশগ্রহণ করবেন তারা কি দেখতে পাচ্ছেন সেটাও একটু দেখতে চাই। যদিও আমার এখানে তো লাইভ ঠিক এখনও তো পাচ্ছি না মনে হচ্ছে, নাকি লাইভ আছে? লাইভে আছি আমরা। দর্শক আপনারা একটু কমেন্টস করলে ভালো হয় আর কি, আমরা কি অবস্থা আছি সেটা যদি একটু। ও হ্যাঁ, আমরা লাইভে আছি। এরই মধ্যেই প্রায় আমাদের মাশাআল্লাহ প্রায় 100-র কাছাকাছি লোক ঢুকে গেছে ভাই, দেখেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 100-র কাছাকাছি লোক ঢুকে গেছে। চমৎকার 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 চমৎকার। তো যাই হোক, আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন সুঠাম দেহের একটা গরু। এই গরুর বর্ণনা কি দিব? আমি যদি একটু বর্ণনা দেই, এটা বুঝতেই পাচ্ছেন যে এটা একটু, আমি বলেই দিই, ব্রাহ্মা জাতের গরু এবং ব্রাহ্মার মধ্যে আবার পাকড়া। তো এটা একটি আকর্ষণীয় গরু। আর এই গরুটা দেখার জন্য চলে এসেছি সাভার ভাকুরতা বটতলায় নৌবিতা এগ্রো ফার্মে। আর এটার কর্ণধার আপনারা জানেন যে আব্দুল মমিন ভাই আছে। আজকে মমিন ভাইয়ের ফার্মে আমরা একটু ঘুরবো এবং এই গরু সহ ওনার ফার্মের যে গরুগুলো আছে সেগুলো নিয়ে একটু আলাপচারিতা করতে চাই ভাই। যদিও বলেছি দামাদামি, হ্যাঁ, তো দামাদামি আপনারা যারা লাইভে আছেন, যারা যুক্ত হয়েছেন আমাদের ফেসবুক পেজে, তারা কিন্তু দামাদামি করবেন। দেখা যাক মমিন ভাইয়ের কাছ থেকে এই গরুটা কত দিয়ে নেওয়া যায় বা উনি কি চায়। মমিন ভাই একটু কাছে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। মমিন ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। একটু কাছে আসেন, তাহলে গরুর মাথা সহ মনে হয় দেখতে পারবে, যদিও এটা ধরে রাখা মনে হয় খুব মুশকিল হচ্ছে। মমিন ভাই, জি ভাই, আপনাকে নিয়ে লাইভে ঢুকলাম। এই গরুর বৈশিষ্ট্য যদি আপনি একটু ছোট করে বলেন। গরুটা আসলে খুব সহজ করে বললে একটু ভালো জাতের, উন্নত জাতের একটা গরু। জি, এটাকে ব্রাহ্মা নামে চিনে। জি, তো আমার কালেকশন আরও প্রায় 15 বা 18 মাস আগে। হ্যাঁ, 18 মাস আমার কাছে আছে এটা। আচ্ছা, আমি কালেক্ট করার পরে গরুগুলো আরও আছে কয়েকটা গরু একসাথে। আচ্ছা, সেক্ষেত্রে আমারও সৌন্দর্য, হ্যাঁ, ওর ওয়েট এবং ওর হাইট, গলা কম্বল এবং ওর ওভারঅল স্ট্রাকচার আমাকে খুব আকর্ষণ করেছিল। বিধায় গরুটা আমরা অনেক, মানে আসলে এইসব গরু তো কম দামে কালেক্ট করাও যায় না, হ্যাঁ, বেশ কিছু টাকা দিয়ে কালেক্ট করেছিলাম এবং ধৈর্য ধরে তাদের লালন পালন করে সুস্থতার মাধ্যমে এই পর্যন্ত নিয়ে আসছি। বলা যায় এটা একটা এক্সক্লুসিভ। বাংলাদেশে অনেক গরু পাবেন, কিন্তু আমার কাছে যে ব্রাহ্মাগুলো আছে এগুলো আসলেই এক্সেপশনাল প্রোডাক্ট আছে। এবং যারা গরু প্রেমী এবং যারা বেশি দামে গরু কিনতে চায়, ভালো গরু কিনতে চায়, হ্যাঁ, তারা তাদের প্রতি আহ্বান থাকবে যে আমাদের গরুগুলো একবার দেখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে মনে হয় দেখা যাচ্ছে না, আমি গরুর এই পাশে। আর আমি জানি না আমাদের সাউন্ড কেমন আসছে, আপনারা একটু যদি কমেন্টস করে জানান যে আমাদের অডিও কি ঠিকঠাক আসছে কিনা। ভাই সাউন্ড কম, একজন বলছে আপনি কোথায় আছেন? ভাই আমি আছি, প্রথম থেকে বলি, হাসান মোহাম্মদ বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নওয়াজ শরীফ বলছেন আপনি কোথায় আছেন? ভাই আমি আছি সাভার ভাকুরতা বটতলা, আমাদের মমিন ভাইয়ের খামারে নৌবিতা এগ্রো ফার্মে। ভাই সাউন্ড কম, কথা বোঝা যাচ্ছে না। আরে ভাই সাউন্ড নাই, ভাই আরে সাউন্ড নাই ভাই, সাউন্ড কম। আমি তো ক্যামেরা, তো তাহলে আমার কাছে আসতে হবে। আমরা সামনে চলে যাই মমিন ভাই, আমরা একটু সামনে গিয়ে আলোচনা করি। গরুটা পিছনে থাক, তাহলে ভালো হবে, আমাদের শব্দগুলো তারা শুনতে পারবে। কারণ সাউন্ড নেই, সাউন্ড না পেলে তো ভাই আলোচনা করে লাভ নেই। এখন মনে হয় গরুও দেখা যাচ্ছে, আমাদের শব্দও শোনা যাচ্ছে। আপনারা একটু কমেন্টস করেন তো ভাই, এখন কি আপনারা শুনতে পাচ্ছেন? একটু একজন বলছেন ভাই সাউন্ড ক্লিয়ার না, আর একজন বলছেন মাশাআল্লাহ। একটু কমেন্টস করেন ভাই, এখন কি শব্দ শোনা যাচ্ছে কিনা? সাউন্ড কম, কথা বোঝা যাচ্ছে না। ভাই এখন তো বোঝা যাওয়ার কথা। ভাই আরও কাছে আসেন তো দেখি। হ্যাঁ ভাই, এখন বোঝা যাচ্ছে? এখন তো বোঝা যাওয়ার কথা। তো যাই হোক মমিন ভাই, এখান থেকেই বলি, পিছনে গরু নিশ্চয় আছে, দেখা যাচ্ছে তো গরু। মমিন ভাই বলেন তো এগুলোর ওজন কেমন কি হয়েছে? সবগুলোই টন প্লাস আছে।
আচ্ছা, আমাদের পাশের থেকেও দু একজন বলছে যে ভাই এখন শোনা যাচ্ছে, কিন্তু মোবাইলে শোনা যাচ্ছে কিনা ঠিক আছে ও ঠিক আছে বলছে, তার মানে ঠিক আছে এখন। আচ্ছা, তো এগুলোর গরু সবই টন প্লাস ভাই, 1200-1100 কেজি, হ্যাঁ এমন। আচ্ছা, 1200-1100 কেজি হয়েছে। আমরা টাইটেল দিয়েছি যে এই গরুগুলো নিয়ে একটু আলোচনা হবে বা দামাদামি হবে। তো এই গরুগুলো নিয়ে কি দামাদামি করার সুযোগ আছে? এরকম সুযোগ আছে, সুযোগ নাই কেন? দাম দর করেই তো বিক্রি করতে হবে। আচ্ছা, এমন কোনো প্রোডাক্ট না যে এক দামে দিলাম আর সেই দামে নিয়ে নিল মানুষ, তা না। হ্যাঁ, বাট আমাদের এই গরুগুলো নরমালি যখনই আমরা সেল করতে যাই তখন পাবলিকলি আসলে প্রকাশ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এগুলো দাম বেশি, হ্যাঁ, বিভিন্ন মন্তব্য আসতে পারে। হ্যাঁ, কিন্তু আসলে আমাদের নর্মাল গরু আছে, দেশি গরু আছে, শাহিয়াল গরু আছে, ফিজিয়ান গরু আছে, আমাদের গাভী আছে, এটাও একটা প্রোডাক্ট। হ্যাঁ, এই প্রোডাক্ট আসলে নর্মালি আমার হাতে আসছে, বললাম তো 15 বা 18 মাস হলো আমি লালন পালন করতেছি। যখন কালেক্ট করছি তখন বেশি দামে কিনে কালেক্ট করে রাখছে। এখন যদি আপনি দামাদামি করতে হয় তাহলে আমি বলবো যে এই ধরনের যারা কাস্টমার, যারা এই ধরনের গরু পছন্দ করে, তাদের একটু সরাসরি আসলে বেটার হয় ভাইয়া। আচ্ছা, অথবা কেউ যদি বলতে চায় তাহলে আমাদের দাম বলতে পারে, আপনি অনলাইনে আছেন বলতে পারে। না, দাম তো বলবে, সাধারণ মানুষ বলবে, তার আগে আমরা কি অনলাইনে বলতে পারি? আরে অসংখ্য লোক ঢুকে গেছে আমাদের লাইভে। আপনি মানে আমি দর্শকদের পক্ষ হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একজন বিক্রেতা, আমি এখন এক ধরনের ক্রেতা দর্শকের পক্ষ থেকে, সেই হিসাবে একটা গরু তো আমরা দেখাচ্ছি, আপনার আরো কয়েকটা গরু আছে এইরকম, এটা পাকড়া, এর চাইতে আরো লাল কালোর মিশ্রণ গরুগুলো আছে, সবগুলো ওয়েট। চকলেট কালার আছে, একবারে রেড কালার আছে, এটা আছে, এই কালারটা আছে, চকলেট কালার দুইটা আছে। আচ্ছা, এবং একটা লাল কালারও যেটা বললেন, এবং এগুলোর ওজন তো অলমোস্ট সবই টন প্লাস। টন প্লাস। তো এইটা নিয়ে একটু দামাদামি করি, বাকিগুলো ধারণা হবে। কেমন একটু ধারণা পেতে পারি? আসলে আমার এটা চাওয়া যদি বলেন, পাবলিকলি আসলে না বলাটা বেটার। আসলে বেশি দাম এগুলো। আচ্ছা, এগুলার আসলেই বেশি দাম। মোটামুটি ধারণা দেওয়ার সুযোগ আছে যে এত থেকে এতর মধ্যে বা এরকম? এটা 30 লাখের আশপাশে প্রাইস আছে ভাই। আচ্ছা আচ্ছা, দর্শক এখন কিন্তু একটু ক্লিয়ার যে উনি একটা ধারণা, মোটামুটি ধারণা দিয়েছে, কারণ এই গরুগুলোতে একটু ঝামেলা হয়। 30 লাখের কাছাকাছি। এটা জাত সম্পর্কে আপনি জানেন, আমি বারবার রিপিট না করি, এবং গরুর সৌন্দর্য খালি চোখে দেখলে আপনাদের কিন্তু অন্যরকম লাগবে ভাই, সত্যি মন ভরে যাবে, আমার যেমন মন ভরে যাচ্ছে। এখন এই দাম নিয়ে আপনারা মন্তব্য করতে পারেন, যারা অনেকেই কমেন্টস করেছেন তাদের নিয়ে আমি আগে একটু কমেন্টসের একটু উত্তর দিতে চাই। চশমা ছাড়া চোখে দেখি না, এখনও সাউন্ড কম, বাহ বিশাল গরু। একজন বলেছেন ভাই নাইস, আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই, সাউন্ড অল্প আসে, আহা গো খুব বিপদে পড়ে গেলাম, লাইভে এত সাউন্ড কম এলে আমি এখন কি করি ভাই, আর তো কিছু করতে পারছি না, আমরা চেষ্টা করছি। ভাই আমাদের দাম উনি যেটা বলছেন যে এরকম মানে 30-এর আশেপাশে একটা ধারণা দিয়েছেন, কম বেশি হবে, তো সেটা নিয়ে একটু কথা বলতে পারেন। তো যাই হোক, আমরা সেটা আমার মনে হয় ভালো শুনতেও পাচ্ছে না, যার কারণে অনেকের একটু সমস্যা হচ্ছে। এই ব্রাহ্মা গরু নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা আস্তে আস্তে পিছনে দেখছি আপনার খামারের গরুগুলো কিছু শুয়ে আছে, কিছু দাঁড়িয়ে আছে, বিভিন্ন ধরনের গরুগুলোই আছে। একটু ওখানে যাই, ওখানে গিয়ে একটু আলোচনা করি, আসেন দর্শক, একটু লং শটে একটু দেখাতে চাই। মার্শাল্লাহ, এই গরুটা আবারও একটু দেখেন, এই গরুটার বর্ণনা আবারও দেয়, এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মঈন ভাই একটু পিছন থেকে আমরা একটু বর্ণনা দিই, হ্যাঁ আপনি গায়ে হাত দিতে পারেন, দেন। মঈন ভাই কি সুন্দর গরুটাকে আদর করছে, এরই মধ্যেই মঈন ভাই গরুটাকে মোটামুটি 30-এর একটা ধারণা, শুধু 30-এর একটা ধারণা দিয়েছে, 30 মানে 30 লাখের একটা ধারণা দিয়েছে। উনি বলেছেন এটা একটা ধারণা, কম বেশি আছে, সে কম বেশি করে নিতে পারবেন, এটি কিন্তু একটি নয়। আর এই দামটা কিন্তু আজকের জন্য নয় যে আজকে এই দাম দিয়ে আপনাকে নিতে হবে, এটা না। আপনি যদি খামারের জন্য নিতে চান তাহলে এখনও নিয়ে যেতে পারেন। এছাড়াও কিন্তু এই গরুটা আপনারা এখন কোরবানির জন্য বুকিং দিয়ে রাখতে পারেন, একেবারে ঈদের সময় এসে আপনারা এই গরুটা কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। আমি আবারও আচ্ছা জাতটা বলেই দিই, এটা ব্রাহ্মা জাতের গরু, একেবারে অরিজিনাল ব্রাহ্মা বলতে যেটা বুঝি আমরা, দেশের বাইরের ব্রাহ্মা, সেই ব্রাহ্মাই কিন্তু আমরা দেখছি, এবং চোখ জুড়ানো গরু কিন্তু আমরা কিন্তু দেখছি। তো যাই হোক, এরপরে আমরা একটু সামনের দিকে চলে যাব, মঈন ভাই গরুগুলো টেনে টেনে দেখাচ্ছিল, এরপরে আমরা একটু ওই দিকে চলে যাব, ওইদিকে আরও বেশ কিছু গরু দেখা যাচ্ছে মঈন ভাইয়ের ফার্মে আছে, ওই গরুগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই আমরা। দেখেন ওই যে ফার্মে, আমরা একটু পিছন থেকে আলোচনা করি ভাই, আপনি দেখে দেখে আলোচনা করেন। দেখেন এই যে আপনার গরুগুলো শুয়ে আছে, বসা আছে, তো
এখানে তো সব ধরনের গরুই আছে নাকি? হ্যাঁ, এখানে সব ধরনের গরু আছে ভাইয়া। এগুলো আমাদের আসলে রেগুলার আমাদের দেশের প্রোডাক্ট। আচ্ছা, আমাদের স্থানীয় যে ব্রিডগুলো আছে সেই হ্যাঁ। ব্রিডের প্রোডাক্ট। হ্যাঁ, ব্লাড লাইনটা বলা যায় যে আমাদের হ্যাঁ। লোকাল ব্লাড লাইনের গরু। আচ্ছা, একটা সময় তো এগুলো কেউ পাকিস্তানি জাত ছিল, কেউ অস্ট্রাল জাত ছিল। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন আমাদের লোকাল ইতে চলে আসছে। বড় গরু যেটা দেখালেন ওটা একটা সময় হয়তো হ্যাঁ। আমাদের লোকাল ব্রিডেই চলে আসবে। আচ্ছা। আপনাদের এখন আর বাকি কোরবানির জন্য মোটামুটি কি পরিমাণ গরু আছে? আমাদের গরু আছে 100-র মতোই মধ্যে। আচ্ছা। আমাদের লং প্রজেক্টের গরু, আচ্ছা, যেগুলো আমরা দীর্ঘ 1 বছর 2 বছর লালন পালন করতেছি। জি, আর এর বাইরে কিছু গরু আসবে, কারণ আমাদের কাস্টমার কিন্তু নির্দিষ্ট, মানে 150টা গরুর কাস্টমার সবসময় আছে আমাদের। আচ্ছা, আর 50টা গরু ম্যাক্সিমাম আমরা হয়তো আরও পরে কালেক্ট করব। আচ্ছা, হ্যাঁ, যেগুলো আমি বলেছিলাম যে 1 লাখের নিচে বা 1 লাখের কাছাকাছি থেকে শুরু হবে যেগুলো। আচ্ছা, আচ্ছা, মানে ছোট সাইজের যে ছোট গরুগুলো। সাইজের যেগুলো, মানে সবাই তো আসলে কুরবানি ভালোটা দিতে চায় এবং তার মানে ক্রয় ক্যাপাসিটিটা কেমন সেটাও দেখতে হবে। তো সব দিক খেয়াল রেখেই 80, 90, 1 লাখের মধ্যে যে গরু রাখতে পারি সেটাও চেষ্টা করবো রাখার জন্য আমরা। আচ্ছা, আর এখন যেগুলো আছে সবগুলো, এগুলো সবই আপনার 1.5 লাখ থেকে শুরু করে, হ্যাঁ, হয়তো 4 লাখ, 5 লাখ, হ্যাঁ, 2.5 লাখ, 2 লাখ, এই ধরনের গরু আছে আমার কাছে এখন। আচ্ছা, আচ্ছা, আমরা পিছনে দেখছি বেশ কিছু ভুট্টি গরু। হ্যাঁ, আমার মনে হয় কাছে চলে যাই, আবার একটু কাছে থেকে গরুগুলো দেখাই, তাহলে জনগণের একটু ধারণাও হবে যে হ্যাঁ ভুট্টি গরু আছে। দর্শক, লাইভে কিন্তু আপনারা অনেকেই আছেন আজকে আমাদের সাথে। এই যে এখানে হাসা গরু দেখছি ভাই, হ্যাঁ, কোন ভাই এরকম হাসা কয়টা আছে ভাই? হাঁসা 4টা আছে ভাইয়া। 4টা আছে না? 4টার মধ্যে একটা সেল হয়ে গেছে আর এই 3টা ফ্রি আছে। আচ্ছা, আচ্ছা, এই হাঁসাগুলোর ওজন কেমন হয়েছে? কত থেকে কতর মধ্যে এগুলো মোটামুটি 200 আছে? থেকে 250 কেজির মধ্যে আছে। আচ্ছা, এই গরুগুলো ঈদ পর্যন্ত, আপনারা তো ঈদ পর্যন্ত সব গরুই বিক্রি করেন, হ্যাঁ, হ্যাঁ। তো কেমন দামের মধ্যে থাকতে পারে? এগুলো হয়তো রাউন্ডলি 1.5 লাখের নিচে থাকবে কিছু। হ্যাঁ। 1.5 লাখ মানে 1,30,000 থেকে 1.5 লাখের মধ্যে থাকবে এগুলো। আচ্ছা, 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 এরপরে আস্তে আস্তে আমরা একটু ভুট্টি গরুর দিকে যেতে চাই। অনেকেই কমেন্টস করছেন ভাই সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, সাউন্ডটা আমরা ভালো পাচ্ছি না। আসলে আমরা দুঃখিত, চেষ্টা করলাম যে সাউন্ডটা ক্লিয়ার করার, কিন্তু এখন পর্যন্ত আমরা সাউন্ডটা ক্লিয়ার করতে পারি নাই। মমিন ভাই কাছেই থাকেন। হ্যাঁ। এই যে ভুট্টি গরুগুলো দেখছেন, এইগুলো গরুর ওজন কেমন কি আছে? এগুলো তো আসলে ওজন না, এগুলো সব দাতা। ওই প্রথম যে গরুটা আছে তার সেকেন্ড গরুটা, ওটা অলরেডি 6 দাঁতের। আচ্ছা, এগুলো সব 4 দাঁত 2 দাঁত দাঁতের গরু। এগুলো আমাদের ভুটানি গরু যেটা বলি সেই গরু। জি, জি। এই গরুগুলো আসলে ওজনের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হলো আসলে কতটুকু বয়স এবং কতটুকু মাংস জি। হবে এটার উপর ডিপেন্ড করে। জি। তো এই গরুগুলো আমি বলবো যে 100 কেজির নিচে মাংস হবে, 80 কেজি 100 কেজি। আচ্ছা, বাট আচ্ছা। এগুলো প্রাইস কিন্তু অনেক হাই হবে। হ্যাঁ, আচ্ছা, যদি আচ্ছা। ব্রাহ্মা গরু দেখলেন তেমনই প্রাইস অলমোস্ট, কারণ কি এগুলা স্টার্টিং সেলই হবে 1,30,000 থেকে 1,60,000-এর মধ্যে। আচ্ছা, আচ্ছা, 1,30,000 থেকে 1,60,000-এর মধ্যে। 1,60,000। আচ্ছা, আবার এটা যদি আমরা ওই যেটা বললাম যে আমরা আমাদের দেশি গরু যখন নিয়ে আসবো 80,000 টাকাও দিতে পারবো এই রেঞ্জে গরু। আচ্ছা, 80,000 টাকাও দিতে পারবো, কিন্তু ওইটা হলো আমাদের লোকাল গরু। লোকাল এটা ভুটানি, হ্যাঁ, ভুটানি ভুট্টি গরু ভুট্টি যেটা গরু। বলছি আমরা। আচ্ছা, এরপরে আমরা একটু পাশের দিকে যেতে চাই। ওইদিকে কিন্তু আমরা এরই মধ্যে কিন্তু আলোচনা করে ফেলেছি। সাদা সাদা গরুগুলো দেখছি আজকে। সাউন্ড পাকড়া, হ্যাঁ পাকড়া দেখবো, আবার সাউন্ডটা একটু ক্লিয়ার করে দিতে পারলে মানুষ খুব আরামে উপভোগ করতো। অনেকেই লাইভে আমাদের সাথে ঢুকে গিয়েছিল, কিন্তু তারা ওইভাবে আমাদের শব্দ না শুনতে পেরে অনেকে কষ্ট পাচ্ছেন। আমরাও কষ্ট পাচ্ছি ভাই। মোহন ভাই একটু এই পাশে আসেন। জি। আমরাও কষ্ট পাচ্ছি যে আপনাদেরকে আমরা ক্লিয়ারলি শব্দটা শোনাতে পাচ্ছি না। আমার ক্যামেরা যত ক্লোজ করে দেখানো যায় তাহলে সাউন্ডটা নিশ্চয়ই ক্লিয়ার হবে। এই যে পাকড়াগুলো দেখছি, অনুমানই বলতে হবে, আমার মোবাইলে এতটা লাইভে হয়তো বা এতটা বোঝা যাচ্ছে না, তারপরেও বলেন এগুলোর ওজন কেমন, কত থেকে কতর মধ্যে আছে পাকড়াগুলো? পাকড়াগুলো আছে ভাই 300 কেজি থেকে শুরু করে আমার 550 কেজি পর্যন্ত আছে। আচ্ছা, পাকড়াগুলো 300 কেজি থেকে শুরু। এটা যদি প্রাইস রেঞ্জ বলি, হ্যাঁ, বলা যাবে হলো 2,10,20 থেকে শুরু হয়ে এটা 4 লাখের মধ্যে থাকবে। 2,10,20 থেকে 4 লাখের মধ্যে। 300 থেকে 550 কেজির মধ্যে আছে এগুলো। আচ্ছা, আচ্ছা, এছাড়াও তো আমরা আরো দূরে, যদিও আমার ক্যামেরায় হয়তো বা দেখা যাচ্ছে না, শাহিওয়াল গরু আছে। হ্যাঁ, শাহিওয়াল অনেক collection শাহিওয়াল কত থেকে কত ওজনের গরুগুলো আছে? শাহিওয়াল এবং আমার কাছে আছে ভাইয়া 300 কেজি থেকে 700 কেজি পর্যন্ত। আচ্ছা, এগুলো প্রাইস রেঞ্জ কত থেকে কতর মধ্যে মোটামুটি? 500 কেজি বা 400-500 কেজিগুলো মোটামুটি প্রাইস রেঞ্জ বলা যায় যে এত আসবে, কিন্তু 700 কেজি একটা শাহিওয়াল বিক্রি করতে গেলে কিন্তু অনেক দাম এটা। হ্যাঁ, তবে আমি বলবো যে 500 কেজির মধ্যে যেগুলো আছে, ধরেন 300 কেজি একটা শাহিওয়াল 80-90-এর মতো সেল হবে। আচ্ছা,
আমার মনে হয় এটা যারা কোরবানির জন্য বুকিং দিতে চাইবে সরাসরি এসে আবার দেখে 500 কেজি একটা যদি শাহিওয়ালের কথা বলেন তাহলে 3.5 বা 3.20 থেকে 3.5 লাখ টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, তো আমরা অনেকক্ষণ ধরে লাইভে ছিলাম। লাইভের যদি সাউন্ডটা ভালো হতো, প্রচুর লোকজন দেখছিলেন, তারা কমেন্টসও করছিলেন, কিন্তু সবারই একটাই অভিযোগ, এখানকার একজন বলছে, রুবেল হোসেন বলছে এখানকার গরুগুলো সবগুলো অসাধারণ। জি ধন্যবাদ। প্রাইস মনে হচ্ছে রিজনেবল, খুশি হলাম। আরেকজন বলছে সাউন্ড একদম ঠিক আছে, জি ধন্যবাদ। আরেকজন বলছে খারাপ বলা যায় না গরুগুলা, বাহ। আরেকজন বলছে রিপন ভাই মাইক্রোফোনটা একটু উপরে উঠান, শার্টের কালারের লাগানো আছে, তাহলে ওনারা আচ্ছা রিয়েল ভুট্টি তাই দাম বেশি, এগুলো টেঙ্গুয়ার না, রিয়েল ভুট্টি তাই এগুলোর দাম বেশি। আচ্ছা যাই হোক, আমার মনে হয় সাউন্ডটা ভালো দিতে পারলে ভালো হতো। আমরা অ্যালবিনো দেখাবো, তার আগে আমি এক কাজ করি যে এটা যারা দেখতে চান তারা কোথায় আসবেন। আমরা আছি সাভার ভাকুরটা বা সাভার হেমায়েতপুর ভাকুরটা বটতলায় নবীতে এগ্রো ফার্মে, মমিন ভাইয়ের এই ফার্মে আছে। মমিন ভাই, আপনার সাথে যোগাযোগের নাম্বারটা বলেন তো একটু আগে। আমার যোগাযোগের নাম্বার হলো 01711 01711445852। দর্শক আপনারা যারা কাছে গাবদলি হাটের পরেই কিন্তু এটা, গাবদলি পার হলে আমিন বাজার থেকে জাস্ট 5 মিনিট। আচ্ছা, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা এখানে এসে আসলে দেখে শুনে তারপর দরদাম করতে। একটা কথা বলি, জি, আমি মোবাইলে গরু দেখিয়ে কারো কাছে গরু বিক্রিও করি না, আমি কিনিও না। জি, আমি যেহেতু কিনি না মোবাইল দেখে, কারণ আমি দেখছি যে মোবাইলে গরু দেখে দেখা যায় একরকম, বাস্তবে অন্যরকম, সম্পর্ক নষ্ট হয়। জি, কাস্টমার আসবে আমার এখানে, জি, গরু দেখবে স্বচক্ষে, আমার সাথে বসবে, এক কাপ চা খাবে, গল্প করবো, দেন প্রাইস হলে উনি নিবে, না হলে নেবে না। তো সব মোবাইলে কোনো ডিসিশন আমরা দিতে পারবো না, আমাদের গরু নিতে হলে সরাসরি আসবেন আপনারা। আচ্ছা আচ্ছা, চমৎকার কথা বলেছে। এবার অ্যালবিনো দুটো দেখাতে চাই, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, ওইদিকে একটু অ্যালবিনো দুটো দেখাই। ওই অ্যালবিনো দেখানোর পরে আপনাদেরকে দেখি আর কি দেখানো যায়। একটু দূরে যেতে হবে, ওই পাশে শুয়ে আছে, আসেন আস্তে আস্তে দেখি। আমাদের চলছে লাইভ, গরুগুলো দেখছেন আমরা, এই তো দুটো তো এর মধ্যে শুয়ে পড়েছে, অ্যালবিনো মহিষ, অ্যালবিনো জাতের মহিষ। এই যে এই যে দেখেন, ওরা অবশ্য আরাম করেছিল, আরাম করে কি সুন্দর করে শুয়েছিল, যদিও ওদের আরামটাকে মনে হয় আমরা হারাম করে দিলাম অনেকটাই, সামান্য একটা সময়ের জন্য, সামান্য সময়, 5 মিনিট বা 2 মিনিটের জন্য, অসুবিধা নেই, ওরা শান্ত। আচ্ছা, শান্ত এবং দুটা পেয়ার, এই দুটা কিন্তু আসলে অরিজিন কিন্তু একবার থাই অরিজিনের। আচ্ছা, আমাদের লোকাল কিন্তু ক্রস হয় অনেক সময়। আচ্ছা, গায়ে দেখেন কোনো রকম কোনো তিলের বা কোনো কালো দাগ নাই, কিন্তু স্পট নাই, একবারে অরিজিনালি চোখের পাতার থেকে শুরু, মুখ থেকে শুরু, একদম কিন্তু পিঙ্ক কালার। এটা হ্যাঁ, পিঙ্ক কালার। আপনি স্কিনের মধ্যে রাখতে তো অনেক, তারপর স্কিনের মধ্যে দেখেন গোলাপি আবহাওয়াটা ভেসে উঠছে, তারপরে অরিজিনাল আমাদের যে অ্যালবিনো বলি, অ্যালবিনো চকচক চকচক করছে, মানে অবিশ্বাস্য। এটা কিন্তু স্কেল করা 500 কেজি প্লাস প্লাস, দুটো 1000 কেজি লাইভ ওয়েট আছে, কত ছোট মনে হচ্ছে তাই না? মানে অনেক ওয়েট নেই তারা, অনেক ওয়েট নেই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা দুটো অ্যালবিনো কিন্তু দেখলাম মমিন ভাইয়ের এখান থেকে। মমিন ভাই, আমরা তো লাইভে ছিলাম, লাইভে আছি, এখনও আছি এই অ্যালবিনো বা এই আপনার ফার্মে, এই যে পেছনে অ্যালবিনো আছে। আপনার নাম্বার আবারও একটু শেষ করতে চাচ্ছি আমরা, আপনার নাম্বারটা আবারও একটু যদি আমার দর্শকদের বলেন একটু। 01711 445852। তো যাই হোক, আজকে এই রমজান মাসে হঠাৎ করেই এই মমিন ভাইয়ের এখানে চলে এসেছিলাম। ওনার বিশেষ করে বিগ সাইজ সেই বড় বড় গরু প্রথম যারা দেখেছেন তারা নিশ্চয় দেখেছেন, যে ওই গরুগুলো নিয়ে একটু আলোচনা করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম, পাশাপাশি ওনার ফার্মে যে গরুগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা কোরবানির গরু বুকিং দিতে চান, সরাসরি এসে দেখে শুনে কথা বলে তারপরে বুকিং দিবেন, এই নাকি? ধন্যবাদ ভাই। এই রমজান মাসে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আসলে যারা আমার দর্শক বা আপনার দর্শক, তারাই আমার দর্শক আর কি এই মুহূর্তে। আপনার দর্শক এবং আমার দর্শক উভয়কে দাওয়াত দিচ্ছি যে নবীতে এগ্রোতে একবার আসুন, আমাদের গরুগুলো দেখুন। কুরবানির জন্য যদি মনে হয় যে গরুগুলো কুরবানির উপযুক্ত বা কুরবানির জন্য ভালো হবে, তাহলে আমাদের এখান থেকে বুকিং দিতে পারেন। আমরা কিন্তু গরুকে লালন পালন করি একটা সিস্টেম, একটা খুবই অর্গানিক পদ্ধতিতে এবং ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে। আমরা ট্রেডিশনালভাবেই গরুকে লালন পালন করি, কোনোভাবে গরুকে কোনো মানে খারাপ যে প্রোডাক্ট আমরা বলি যে স্টেরয়েড দিয়ে, খারাপ খাবার দিয়ে, ফিড দিয়ে,
ভাত দিয়ে, হ্যাঁ, এই ধরনের গরু লালন পালন করি না। আমাদের গরুগুলো সবসময় দীর্ঘ সময় ধরে লালন পালন করি। আমরা খুব সহজে একটা গরু নিয়ে এসে 2-3 মাসের মধ্যে আমরা রেডি করতে পারি না। আমাদের একটা গরু 1 বছর, 2 বছর, 3 বছর এমনও আছে। এই গরু আমাদের এই গরুগুলো শর্ট প্রজেক্টে কোনো গরু নাই। সো ভালো কোয়ালিটি গরু নিতে হলে আমাদের এখানে একবার আসবেন, গরুগুলো দেখবেন, যদি পছন্দ হয় আপনাকে মানে বাধ্য করবো না, যদি পছন্দ হয়, দামে ঠিক থাকে, সব কিছু যদি ঠিক থাকে, সার্ভিস ঠিক থাকে, তাহলে আমাদের এখানে কুরবানি গরুটা বুকিং দিতে পারেন। ধন্যবাদ। জি দর্শক, শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।